আমার পিতা ঠাকুর বলেছিল কৃষি প্রভাবকালে যার সঙ্গে আমার দেখা হবে তাকে আমার স্বামী বলে মেনে নিতে হবে। সেটাই পূর্ণ হলো না, আমার এই প্রাণ আমি থাকবো না, ওই যমুনার জলে ঝাঁপ দিয়ে আমার প্রাণ আমি বিসর্জন করে দেবো। এই বলে কোন কার দিকে ছুটে চলছে রে মা ধরা, পেছনে পেছনে চলেছে দ্রোণ ছুটে চলে চলেছে। এটি না এই মুহূর্তে যদি আমার সম্মুখে আত্মহত্যা করে এই যে মহাপাপ দাদা মাথা বলে ঠাকুর কি করলে তুমি, কেমন ওই বাধা দিলে? আমি আমার পাপ রাখবো না, আমি এই যমুনার জলে আমার পাপ খেতে বলে ছেড়ে দাও। তুমি কি জানো না আত্মহত্যা মহাপাপ? কি হবে এই নশ্বরে দেহ খানা যদি গোবিন্দ সেবাই না লাগাতে পারি? বলো কেন আত্মহত্যা করেছ? জানো ঠাকুর আমার পিতা বলেছে কৃষি প্রভাবকালে যার সঙ্গে আমার দেখা হবে তাকে ওই স্বামী বলে বেঁধে দিতে হবে। কি করে তুমি আমায় গ্রহণ করো তোমার সহযোগী রূপে? বেশ পরিবারে বলো দেখি কি তোমার পরিচয়? আমি রাজকন্যা। আমি রাজকন্যা, আমি আমার নাম হচ্ছে তোমরা। তুমি রাজকন্যা তবে পারবে না, তুমি আমার সঙ্গে যেতে পারবে না। কেন জানো? আমার নেই ঘর, আমার নেই বাড়ি, আমি তাল পাতা কুটিরে বসবাস করি। তুমি আমার সাথে যেতে পারবে না। আমি কেমন করে তোমায় গ্রহণ করবো? তোমার তুমি লুকিয়ে বলে মা ধরা থাকো। কি পাখরে তুমি আমার জানো ধারা, তুমি রাজকন্যা সোনার চামচে সেবা করেছ। আমার কুটিরে দুঃখ জ্বালা যন্ত্রণা ছাড়া কিছু নেই। আমি তাল পাতা কুটিরে বসবাস করি, সর্বদা ভগবানের নাম স্মরণ করি। ঠাকুর আমি যখন তোমার সহধর্মিণী হয়ে যাব, তোমার ওই তাল পাতা কুটিরে আমার কাছে রাজপ্রাসাদ হয়ে যাবে। তুমি শুধু আমায় একটু মনে করো। আমি তোমায় গ্রহণ করব। আমি সাক্ষী দেখো আকাশ বাতাস, সাক্ষী দেখো মনের পশু পাখি, সাক্ষী দেখো মনের তরুলতা। আজ আমি ধরাকে আমার সহধর্মিণী রূপে গোপন করলাম। বনবাসী হাতে হাত রেখে ভগবানকে সাক্ষী রেখে গোপন করলেন। সষ্টঙ্গে প্রণাম করলেন মা ধরা। স্বামী তব শরণে মোর প্রণাম। আশীর্বাদ করি ধরা, দীর্ঘজীবী হও। নতুন জীবন শুরু করতে চলেছে মা, সকলের আনন্দ আসে, তাই মা ধরা আন্দোলন করলেন কি আজকে চার হাত এক হওয়ার পর তারা গোবিন্দের ভজন করছেন, কৃষ্ণের ভজন করছেন, আনন্দ করছেন। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম